আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভেহিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালি বরাবরের মতো সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, কয়েক সপ্তাহ আগে আমি একটা প্রিয়াস দিয়েছিলাম টুটন, তখন বলেছিলাম যে টুটন গাড়ি খুব অ্যাভেলেবল না। তো আজকে আরও একটা টুটন দেখাবো এবং এই গাড়িটাতে কিন্তু ফুল বডি কিট করা। তো বেশি কথা না বাড়িয়ে এই গাড়িটা ওভারঅল লুকটা কেমন এবং এই গাড়িটা কী কী অফার করছে সেগুলোই দেখা যায়। প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিটটা হচ্ছে মডেলিস্টার এবং কিটের কিন্তু নিচের যে অংশটা আছে পুরাটা কিন্তু ক্রোম টাচ করা। এখানে পুরো অংশটা ক্রোমের। এখানে একটা আসলে ডিআরএল থাকলে আরও ভালো হতো। এর অরিজিনাল ফগলাইট আছে, এছাড়া হেডল্যাম্প যেটা হাই বিম লো বিম একসাথে ডিআরএল সহ এবং এই সাইডের রিফ্লেক্টরও আছে। এই গাড়িটার প্যাকেজ যদি আসি, এই গাড়িটা কিন্তু এস সেফটি প্লাস। নর্মালি হচ্ছে অনেকগুলো প্যাকেজ হয়, এর আগের ভিডিওটাতে বলেছিলাম। আজকের ভিডিওটা খুব একটা বড় করবো না, আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে বডি কিট থাকলে গাড়িটা আসলে কতটা সুন্দর বা প্রিমিয়াম লাগে এটা দেখানো। তবে আরেকটা জিনিস, ভিডিও শুরু করার আগে আসলে আমি আজকে আমার অফিসের এদিকে ইলেকট্রিসিটিতে প্রবলেম, তো আশেপাশে অনেক বড় বড় কলকারখানা আছে, গার্মেন্টস। ইলেকট্রিসিটি না থাকার কারণে জেনারেটর একটু শব্দ আসতে পারে, তো কাইন্ডলি এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো যেটা বলছিলাম, সামনে এই গাড়িটাতে ফগলাইট তো আছে, এছাড়া হচ্ছে বডি কিট ইনস্টল করা আছে। আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে এক্সট্রা একটা নাম্বার হোল্ডার অপশন আছে এবং এটার সাথে একটা লাইটিং অপশন আছে। এখানে কেবল দেখতে পাচ্ছেন, এটা চারপাশে একটা সুন্দর ডিআরএল মতো লাইট জ্বলে আর কি, এলইডি, দেখতে সুন্দর লাগে। এরপরে যদি সাইড প্যানেলে আসে, এর রিমটা কিন্তু আফটার মার্কেটে ইনস্টল করা। টয়োটা অরিজিনালি এই রিমটা প্রোভাইড করে না, ওদের একটা রিম থাকে কিছু কিছু গাড়িতে, টোরিংয়ে যে রিমটা থাকে ওইটা আসে। এর রিমটার সাইজও কিন্তু 16, নর্মালি 15 ইঞ্চি থাকে সেফটিতে, আর হচ্ছে স্টোরিংয়ে হলো 17 হতো, এটা 16 ইঞ্চি রিম। এটা জাপানি যিনি ইউজার ছিলেন উনি ওনার পছন্দ মতো ইনস্টল করেছেন। এরপরে যদি সাইড প্যানেলে আসে, সাইড প্যানেলেও কিন্তু বডি কিট ইনস্টল করা। অনেকে বলতে পারে যে বডি কিট কি, অনেকে জিজ্ঞাসা করে যাদের আইডিয়া নাই। বডি কিট বেসিক্যালি এবিএস বা প্লাস্টিক ম্যাটেরিয়ালের এক ধরনের অংশ, যেটা আসলে আপনার গাড়ির ওভারঅল সৌন্দর্য এবং পারফরমেন্স দুইটাই বাড়ায়। পারফরমেন্স কীভাবে বাড়ে প্রথম থেকে দেখিয়ে দেয়। যদি গাড়িটার আমি একটু সামনের অংশে আসি, দেখতে পাচ্ছেন যে গাড়িটার কিন্তু বডি কিটের কারণে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই কমে গেছে। এটাতে দুইটা জিনিস হবে। প্রথম হচ্ছে গাড়ির এরোডাইনামিক জিনিসটা বাড়বে, এ কারণে আপনার ফুয়েল কনজাম্পশন কম হবে। আপনার বাতাসের বাধা যতটা কাটাবে তত হচ্ছে গাড়ির দেখা যাবে যে পরিমাণ তেলে যে পরিমাণ যাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি যাবে। আর দুয়ে তো হচ্ছে এটা লুকিংটা অনেকটা বেটার করে। তো মেইন কাজ যেটা, এটা হচ্ছে আপনার এরোডাইনামিক বাড়ানো, এটা গাড়ির পারফরমেন্স বাড়ায়, দিতে হচ্ছে সৌন্দর্য। তো এখন যদি মাঝের অংশে আসি, পিয়াসের যারা বডি কিট ইউজ করবেন তাদের একটু একটা জিনিস কনসিডার করতে হবে, ওটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। নর্মাল পিয়াসে 5.5 ইঞ্চির মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে, তো বডি কিট ইনস্টল করলে এটা আরও আসলে কমে যায়, কারণ এখানে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো দেখতে পাচ্ছেন যে বডি কিটের কারণে অ্যাডিশনাল হচ্ছে লস হয়েছে। আর বডি কিটগুলো কিন্তু নাটের সাহায্যে লাগানো যায়, এখানে নাট দেখতে পাচ্ছেন। তো এটা যারা ইউজ করবেন আশা করি সৌন্দর্যের কথা চিন্তা করলে অ্যাডিশনাল যে ফিচার যেটা আছে, যেটা আপনারা কনসিডার করবেন আর কি, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। তবে এই গাড়িটাতে বাটি বসানোর অপশন আছে, চাইলে আরও 2 ইঞ্চি পর্যন্ত আপনার হাইট বাড়াতে পারেন। তো এখন হচ্ছে একেবারে শেষ অংশে চলে আসলাম। পিছনে একটা বডি কিট আছে, এইটার আসলে কোনো পারফরমেন্স বাড়ানোর জন্য না, এটা খালি বেসিক্যালি ডিজাইন বা সৌন্দর্য বাড়ানোর জন্য। বেসিক কাজ যেটা করে এটা সামনেরটাই, এবং সাইড এবং ব্যাক প্যানেলে যে বডি কিটটা থাকে এটা সৌন্দর্য বাড়ানোর। এটা সেফটি প্লাস হওয়ার কারণে কিন্তু বডিতে সেন্সর, পার্কিং সেন্সর যেটা আছে এটা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে টোটাল সামনে পিছনে 6টা 12টা আছে। নর্মালি যে গাড়ি আগের ভিডিওটা তো বলেছিলাম নর্মাল গাড়িগুলোতে 4টা থাকে, এই গাড়িটাতে এক্সট্রা আরও 4টা বেশি, মানে 4টা 8টা থাকে আর কি, এক্সট্রা আরও 4টা বেশি। লাইটের কথায় আসলে প্রিয়াসের ইউনিক একটা লাইট আছে, এটা জিগজ্যাগ প্যাটার্নের একটা পার্কিং লাইট। এছাড়া আপনার ইন্ডিকেটার আছে, ব্যাক লাইট আছে। ব্রেক করলে লাইটটা আরও ইলুমিনেট হবে। এটা হ্যাচব্যাক টাইপের গাড়ি, এটা কিন্তু এক্সট্রা কোনো বডির অংশের গ্লাস, পিছন থেকে এই গ্লাসটা ভালো মতো দেখা যায়। আমি লুকিং গ্লাস থেকে দেখিয়ে দিব। প্রিয়াস মার্কিং করা আছে, এখানে হাইব্রিড মার্কিং করা আছে, রেয়ার ওয়েপার আছে এবং রেয়ারে একটা শার্ক টেইল আছে। এর যদি রুফের অংশে আসে, রুফটা কিন্তু ফুল ব্ল্যাক কালার এবং গ্লসি ফিনিশ। একবারে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে বিল্ডিং, ওটার যে প্রতিবিম্ব, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটার যে গ্লাসের অংশ, পিছনের অংশ, আসলে ওভারঅল এটা লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু ব্ল্যাক হওয়ার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগে। এই হচ্ছে গাড়িটার পিছনের লুক দেখালাম, সাইডের লুক দেখালাম, সামনের লুক আগেই দেখিয়েছি। গাড়িটার ভিতরে জাস্ট হচ্ছে রেডার রয়েছে, ড্যাশ ক্যাম নাই। আর লুকিং গ্লাসটা তারপর দেখিয়ে দিই, এখানে একটু ক্রোম টাচ করা আছে, কারণ সবাই আমার হয়তো আগের ভিডিওটা দেখেন নাই, আবার অনেকে হয়তো বা দেখবেনও না।
তো বাইরে যতটুকু দেখানোর সম্ভব দেখালাম, এবার ভিতরের সাইডটা দেখা যাক। ডোর যদি ওপেন করি, প্রথমে ডোরের ভিতরে ক্রোম টাচ একটা হ্যান্ডেলবার পাচ্ছেন, এখানে একটু লেদার ফিনিশ করা আছে, এটাও লেদারের। এবং উইন্ডো ওপেনের বারটা অটো, মানে বাটনটা, নিচে হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য স্পিকার আছে, বোতল হোল্ডার আছে। 3 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সিটগুলো ফিক্সড, পিছন দিকে বেন্ড করা যায় না। এখানে 2 জন যদি বসেন আরামে বসতে পারবেন, আর্মরেস্টের ব্যবস্থা এবং কাপ হোল্ডার আছে। ভিতরে হ্যান্ডেল বার এবং কোট হ্যাঙ্গার আছে এবং দেখার সুবিধার্থে রুম লাইট আছে। এই হচ্ছে গাড়িটার ভিতরের অবস্থা। গাড়িটাতে রিয়ার এসি বা ওরকম চার্জিং পয়েন্ট কিছু নাই। সামনে 2টা সিটের সাথে জাস্ট হচ্ছে 2টা ফোল্ডার হোল্ডার আছে। আমি যদি রিয়ারে কার্গো স্পেসটা দেখাই, একটা হিউজ পরিমাণ কার্গো স্পেস এবং পুরাটা ইউজ করতে পারবেন। একটা টনি কভার আসছে, এটা কিন্তু আমি বলে দেই ম্যাক্সিমাম ভিডিওতে, কারণ অনেক ভাই মনে করেন যে গাড়ি নিলে যে টনি কভারটা শোরুম রেখে দেয়, এটা কিন্তু তা না। এটা টয়োটা প্রোভাইডও করে না, এটা জাপানে যিনি ইউজার ছিলেন উনি ইনস্টল করেছেন। তো কেউ যদি আমাদের সাথে মানে কাছে যদি গাড়িটা পারচেসের পর টনি কভার আসে, এটা আমরা দিয়ে দিব, কারণ এটা তো নিয়ে আমাদের পার্সোনালি কোনো লাভ নাই বা রেখে দেওয়া লাভ নাই। এই গাড়িটার সাথে হ্যাঙ্গার আছে 2 সাইডে 2টা, এবং নিচে কিন্তু বাঁধার জন্য অপশন আছে, ভিতরে রুম লাইট আছে। এবং কার্গোটা যদি দেখাই, দুঃখিত দর্শক, আজকে আসলে সাউন্ডের পরিমাণ অত্যাধিক বেশি, একটু আগে একটা বিমান উড়ে গেল। ভিতরে কিন্তু এই গাড়িটার সাথে লাকিলি স্পেয়ার হুইল আসছে, এই হচ্ছে গাড়িটার স্পেয়ার হুইল। এই হলো ওভারঅল গাড়িটার কার্গো স্পেস। টোটাল কার্গো স্পেস কত ওইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিব। এবার সামনের অংশটা দেখা যাক। ড্রাইভিং সিটের ডোর প্যানেলের অপশনগুলো সেম, জাস্ট একটা লাইট আছে বাইরে দেখার জন্য, এবং বোতল হোল্ডার আমি আমার পার্সোনাল একটা বোতল রেখে দিয়েছি। এখানে হচ্ছে পিছনে ফুয়েল ক্যাপ ওপেনের বাটন আছে, সামনে বোনাটের বাটন আছে, এবং নিচে হচ্ছে প্যাডেল আছে। জাস্ট হচ্ছে বাম সাইডে যেটা আছে একবারে, ওটা হচ্ছে আপনার পার্কিং ব্রেক। এখানে পুশ স্টার্ট বাটন আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এছাড়া হচ্ছে অটো পার্কিং আছে। অটো পার্কিং আসলে আমাদের দেশে ওরকম সুইটেবল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয় না যে এত টাকা দিয়ে গাড়ি নেওয়ার পরে কোনো ড্রাইভারকে দিবে কেউ অটো পার্কিংয়ে রিস্ক নেওয়ার জন্য, কারণ এটা কিন্তু একটু মেজারমেন্ট ভুল হলে আপনার গাড়িটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যেহেতু আমাদের দেশে ওরকম পার্কিংয়ের কেউ অপশন মানে না, বা যে যার মতো পার্ক করে রাখে, সো এটা আমাদের দেশের জন্য আসলে ওইভাবে অ্যাপ্লিকেবল না। এখন যদি স্টিয়ারিংয়ে কন্টেন্ট দেখাই, এই সাইডে ফার্স্টে রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল। এখানে ট্রিপ বাটনটা আছে, আমি যদি প্রেস করি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে। এখানে যদি একটা জিনিস দেখাই, বর্তমানে গাড়িটার ওডো দেখতে পাচ্ছেন 41,000, এবং যদি এভারেজের কথায় আসি 23.3 কিলোমিটার পার লিটারে দিচ্ছে। এটা কিন্তু ওয়েল ড্রাইভ করলে আপনার 30+ ক্রস করবে। এরপরে যদি স্টিয়ারিং এর এই সাইডে আসে, এই সাইডে রয়েছে সামনে যে বাটনটা আছে, এখানে সামনে ড্যাশবোর্ডের প্রয়োজনীয় সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লেন চেঞ্জ সেন্সর, প্রি ক্র্যাশ সেন্সর, কারণ হচ্ছে সামনে এই গাড়িটার সাথে র্যাডার রয়েছে। সো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন যে কতটুকু দূরত্বে আপনার যে প্রি ক্র্যাশে যে বাটনটা প্রেস করে কতটুকু দূরত্ব থেকে কন্ট্রোল করতে পারবেন। ক্রুজ কন্ট্রোলটা আছে। স্টিয়ারিংটা ফুল লেদার র্যাপ, এবং স্টিয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার এসিটাও কন্ট্রোল করতে পারবেন, যেহেতু গাড়িটা অন আছে। ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিই, এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা, কিন্তু এটার সাথে আসলে মেজারমেন্ট স্কেলটা নাই। এখানে ড্রাইভিং মোড আছে 3টা, ইকো মোড, নর্মাল মোড এবং পাওয়ার মোড। ইভি বাটন রয়েছে। এছাড়া গিয়ার শিফটারটা এই জায়গায়, নিচে একটা ছোট স্পেস আছে, ওখানে আমি আমার মোবাইল রেখে দিয়েছি। এখানে কাপ হোল্ডার রয়েছে, এবং প্রিয়াসের চাবিটা কিন্তু অনেকটা C4 চাবির মতো দেখতে, খুবই সুন্দর। এটা নর্মাল চাবিগুলোর মতো না। কাপ হোল্ডার আছে, চার্জিং পয়েন্ট আছে এই জায়গায়। এখানে ছোট্ট একটা বক্স রয়েছে, এবং এটা আর্মরেস্ট হিসেবে ইউজ করা যায়। এবং সিটের কথায় যদি আসি, একটু বাকেট টাইপের একটা সিট, এবং সিটটা খুবই কমফোর্টেবল, এবং সিটের যে ম্যাটেরিয়াল আছে এটার কোয়ালিটিও খুবই ভালো। রুফের অংশে যদি আসি, এখানে রুম লাইট রয়েছে, একসাথে জ্বালানো যায়, চাইলে কেউ আলাদা আলাদাভাবে জ্বালাতে পারবেন। সানগ্লাস হোল্ডার আছে এই জায়গায়, এবং লুকিং গ্লাসের কিন্তু ভিজিবিলিটি যথেষ্ট ভালো, এবং লুকিং গ্লাসের ওই সাইডে গ্লাস দেওয়ার কারণে আসলে ভিজিবিলিটি আরও বেটার হয়েছে। এখন একটা কথা বলেছিলাম যে বাইরে থেকে যে লুকিং গ্লাসটা আছে, দেখুন এটার পিছনের যে গ্লাসের পোর্শনটা আছে, এটার কারণে কিন্তু এটার ভিজিবিলিটি অনেক বেশি। পিছনে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যায়, কারণ নর্মালি দেখা যায় যে পিছনে ব্লক থাকার কারণে ওইভাবে দেখা যায় না, বাট এটা কিন্তু রিয়ার ভিউ মিররের দিয়ে অনেক বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এই হচ্ছে গাড়িটার ওভারঅল। ভিতরে যতটুকু দেখানো সম্ভব দেখালাম। একটা জিনিস যেটা, এটা হচ্ছে গাড়িটার যেমন বাইরে গ্লসি ফিনিশ আছে, ভিতরে কিন্তু গ্লসি ফিনিশ। যেমন প্রিয়াসের নর্মালি স্টিয়ারিং এর এই অংশটা পার্ল কালার থাকে, বাট এই স্টিয়ারিং কিন্তু এই ব্ল্যাক হওয়ার কারণ, মানে বাইরের ইন্টারিয়রের সাথে ম্যাচ করে ফুল ব্ল্যাক দিয়েছে। এবং এসির প্যানেল,
কাপ হোল্ডার এই অংশগুলো কিন্তু ফুল গ্লসি ফিনিশ, এখানে দেখতে পাচ্ছেন যা যা আছে ফুল গ্লসি ফিনিশ, একটু সিলভার লাইন দিয়েছে একটু ভিজিবল বেশি আনার জন্য। এ হচ্ছে গাড়িটার ওভারঅল ভিতরের অবস্থা। তো প্রিয় দর্শক, চেষ্টা করলাম যতটুকু দেখানো সম্ভব দেখালাম। আজকে আর ইঞ্জিনটা দেখাচ্ছি না, কারণ এর আগের ভিডিওগুলোতে ইঞ্জিন দেখিয়েছি, ইঞ্জিনের ফুল পাওয়ার আউটপুট টর্ক ডিটেলস এবং গাড়িটার ওভারঅল ডিটেলস, যেমন লেন্থ ওয়েল, তারপর হচ্ছে আপনার ওয়াইড যেটা আছে, এছাড়া কতটুকু কার্গো ক্যারি করতে হবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত, ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার এটা হচ্ছে প্রাইস। সো এর আগের দিন সেম একটা গাড়ি দেখিয়েছিলাম, ওইটার প্রাইস ছিল 31 লাখ টাকা। ওইটা অবশ্য বডি কিট ছিল না, বাট এই গাড়িটা বডি কিট আছে। বডি কিটের কারণে কিন্তু জাপানে গাড়ির প্রাইস একটু তুলনামূলক বেশি হয়, $1,500-2,000 পর্যন্ত। তো এই ইউনিটটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 3250। এছাড়া আমার আরও বেশ কিছু প্রিয়াস অ্যাভেলেবেল রয়েছে, 2018 এবং 19 মডেল, 17 মডেলেরও রয়েছে। তো কালারগুলো বলে দিই, ব্ল্যাক কালার রয়েছে, পার্ল রয়েছে, রেড ওয়াইন রয়েছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন নেওয়ার জন্য তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক, আমার শোরুমের অ্যাড্রেস, ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যাদের লোন ফ্যাসিলিটি লাগবে, প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো লোন হবে, প্রোফাইল সাপোর্ট করলে লোন এমন আরও বাড়িয়ে দেওয়া যাবে। তো অনেক কথা বলে ফেলেছি, যতটুকু দেখানো সম্ভব দেখেছি। আরও যদি কারো কোনো জানার আগ্রহ থাকে বা কারো যদি কোনো আইডিয়া দেওয়ার থাকে বা কোনো কিছু যদি মিস্টেক করি, সো কমেন্ট অপশন আছে, কাইন্ডলি কমেন্ট করে দিবেন। তো আজকে এতটুকুই, আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।